এই ছেলেটিকে দেখে আপনার কোনো দিক দিয়ে সুন্দর মনে না হতে পারে, কিন্তু যখন সে প্লাস্টিক সার্জারি করে তখন তার লুকস দেখে বোঝারই কোনো উপায় নেই যে এই ছেলেটি আগে দেখতে সুন্দর ছিল না। ঠিক এই কারণের জন্যই প্লাস্টিক সার্জারির মাধ্যমে অনেকেই নিজের সৌন্দর্যকে বাড়াতে চায়, আর অনেকে সফলও হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা প্লাস্টিক সার্জারি করাতে করাতে নিজের চেহারার 12টা বাজিয়ে ফেলেছে। ফলাফল, এখন মানুষ তাদের দেখে অ্যাট্রাক্ট হওয়া তো দূরের কথা, বরং দেখেই ভয় লাগে। সাহার তাবার, ইরানের এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শুধুমাত্র সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের চেহারার এমন অবস্থা করেছে যা দেখে মনে হতে পারে তিনি হয়তো কোনো বৃদ্ধা মহিলা কিংবা কোনো ভয়ঙ্কর রোগে আক্রান্ত। কিন্তু আসলে এমনটা কিছুই না। তার বয়স মাত্র 24 বছর এবং তিনি পুরোপুরি সুস্থ। ছোটবেলা থেকেই তিনি অ্যাঞ্জেলিনা জোলির বিশাল ভক্ত ছিলেন, তাই 16 বছর বয়স থেকেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের চেহারা জোলির মতো করতে চেয়েছিলেন। একটা দুইটা নয়, তিনি করেছেন 50টিরও বেশি সার্জারি। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাঞ্জেলিনা জোলির মতো হওয়া তো দূরের কথা, তার চেহারা এমন ভয়ঙ্কর রূপ নেয় যে মানুষ তাকে জম্বি অ্যাঞ্জেলিনা জোলি বলে ডাকতে শুরু করে। আর তার এই অদ্ভুত ট্রান্সফরমেশনের কারণে তিনি মানুষের কাছে অনেক পপুলার হয়ে যান। তিনি লিপ সার্জারি, নোজ সার্জারি, ইনজেক্টেবল ফিলার্স আরো অনেক সার্জারি করেছেন, কিন্তু ইন দ্য এন্ড শি ইজ এ জম্বি। পিক্সি ফক্স, সাধারণ মানুষের তুলনায় তার কোমর অনেক চিকন। মূলত পিক্সি ফক্স নিজেকে কার্টুন ক্যারেক্টার জেসিকা র্যাবিটের মতো বানাতে চেয়েছিল। Have a nice lunch, boys. আর এজন্যই তিনি নিজের চেহারা এবং কোমরে একের পর এক সার্জারি করিয়েছেন। তিনি নোজ সার্জারি, লিপ ফিলিং, ইয়ার রিশেপিং, এমনকি পার্মানেন্ট মেকআপ সার্জারিও করিয়েছেন। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, নিজের কোমরকে চিকন বানানোর জন্য তিনি এক্সারসাইজ বা ডায়েট না করে সরাসরি সার্জারির পথ বেছে নেন। তার কোমর সরু করার জন্য তিনি নিজের শরীর থেকে 6টি হাড় সরিয়ে ফেলেছেন, আর এটার কারণেই তার কোমর এতটা চিকন হয়ে গেছে। আর তার কোমর এতটা চিকন হওয়ার কারণে তার অর্গান ড্যামেজের রিস্ক সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি, এবং তার সাথে সাথে স্বাস্থ্যের ঝুঁকি তো রয়েছেই। বাট সার্জারি, পৃথিবীতে অনেক নারী আছে যারা নিজেদের বাটের ছোট আকার নিয়ে সন্তুষ্ট নয়। যদিও আজকাল সার্জারি ছাড়াই কিছু উপায় আছে বাট বড় করার, অনেকে তাতেও সন্তুষ্ট থাকে না এবং বাট ইমপ্লান্টের সিদ্ধান্ত নিয়ে ফেলে। মূলত বাট বড় করার জন্য শরীরের অন্য অংশের ফ্যাট সরিয়ে বাটে বসানো হয়, কিন্তু যাদের শরীরে পর্যাপ্ত ফ্যাট নেই তারা সরাসরি সিলিকন জেল ব্যাগ ব্যবহার করে আকার বড় করতে। আর এখানেই ঘটে সবচেয়ে বড় বিপদ। যেমন জেব্রিনা নামের এই মহিলা বাট ইমপ্লান্ট করেছিলেন, কিন্তু ফলাফল হলো ভয়ঙ্কর। তার বাট দেখতে এতটাই অদ্ভুত হয়ে গিয়েছিল যে তিনি কারো সামনে যেতে লজ্জা পেতেন। শেষমেশ তিনি বাধ্য হয়ে টাকা খরচ করে অন্য ডাক্তারের কাছে গিয়ে ইমপ্লান্ট সরিয়ে আবার সার্জারি করেন। আমি এখানে আপনাদের বাট দেখাচ্ছি না, বরং বোঝানোর চেষ্টা করছি কিছু করার আগে অবশ্যই সাবধান হন। দ্য ক্যাটম্যান, এই ব্যক্তি নিজেকে বাঘের মতো বানানোর জন্য 14টিরও বেশি সার্জারি করিয়েছেন। তিনি আপার লিপ সার্জারি, ইয়ার রিশেপিং, টুথ শার্পিং এবং পুরো মুখে ট্যাটু করিয়েছেন, যেন তার মুখের গঠন পুরোপুরি বদলে যায়। তবে এখানেই শেষ নয়, তিনি বাঘের মতো লম্বা লোমও তার মুখে ইমপ্লান্ট করিয়েছেন। 6 বছর ধরে তিনি এই অদ্ভুত ট্রান্সফরমেশন চালিয়ে গিয়েছেন, কিন্তু একসময় তিনি ভুল বুঝতে পারেন। নিজেকে বাঘের মতো বানানোর চেষ্টায় তিনি সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। মানুষ তাকে বিভিন্ন চোখে দেখতে শুরু করে। ফলাফল, 2012 সালে 54 বছর বয়সে তিনি আত্মহত্যা করেন, যেটা আমার মতে হওয়ারই কথা ছিল। আনাস্তাসিয়া পোক্রেসুক, ইউক্রেনের এই মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার এক্সট্রিম ফেসিয়াল সার্জারির জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক পপুলার। তিনি জ ও লিপ সার্জারি করিয়েছেন। তবে আসল পাগলামিটা শুরু হয় যখন তিনি ইউটিউবের ভিডিও দেখে নিজের মুখে নিজেই ফিলার ইনজেকশন দেওয়া শুরু করেন। 26 বছর বয়স থেকে তিনি এত বেশি ফিলার ইনজেকশন দিয়েছেন যে তার ঠোঁট আর গাল একেবারে অস্বাভাবিকভাবে ফুলে গেছে। অনেকেই তাকে অস্বাভাবিক ও ভয়ঙ্কর বলে, কিন্তু তার মতে এটাই হলো পারফেক্ট লুক। আপনি কি তার সাথে একমত? কমেন্ট করে জানান। বিগ ব্রেস্ট, আপনি যদি কখনো মনে করেন আপনার মধ্যে এমন কোনো ট্যালেন্ট নেই যা দিয়ে আপনি সকলকে ইমপ্রেস করতে পারবেন, তাহলে বাস্টি হাটের কাহিনী শুনুন।
এই মহিলার অস্বাভাবিকভাবে বড় ব্রেস্ট আছে, যা দেখে অনেকেই মনে করেন তিনি সার্জারির মাধ্যমে এমনটা করেছেন, কিন্তু এটাই তার সুপার পাওয়ার। কিভাবে, চলুন বলছি। তিনি তার ব্রেস্টের সাহায্যে তরমুজও ক্রাশ করতে সক্ষম। শুধু তাই নয়, তিনি তার এই অদ্ভুত ট্যালেন্টের জন্য বিভিন্ন টিভি শোতে পারফর্ম করেছেন এবং তার ব্রেস্টের মাধ্যমে বিভিন্ন শক্তিশালী কাজও করেছেন। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের চ্যানেলের কন্টেন্টের সাথে না মেলায় আমি এই ভিডিওর সম্পূর্ণ অংশ আপনাকে দেখাতে পারছি না। কিন্তু যদি আপনার কৌতূহল একটু বেশি পরিমাণেই থাকে তাহলে ইউটিউবে খুঁজে দেখে নিতে পারেন। হাং মিকাও। ফেস সার্জারির সাইড ইফেক্ট যে কতটা ভয়ঙ্কর সেটা আপনি এই মেয়েটিকে না দেখলে বুঝতে পারবেন না। 28 বছর পর্যন্ত সে ছিল একেবারে সাধারণ সুন্দর চেহারার এক মেয়ে, কিন্তু সৌন্দর্য আরো বাড়ানোর আশায় সে প্লাস্টিক সার্জারি করার সিদ্ধান্ত নেয়। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত। জাপানে করা সার্জারির পর তার মুখ কিছুটা বিকৃত হয়ে যায়, আর এই বিষয়টা নিয়ে সে ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা বলেছিলেন সময় গেলে ঠিক হয়ে যাবে, নতুন কোনো সার্জারি করো না। কিন্তু তিনি কারণ কথা না শুনে তার ফেসের মধ্যে কুকিং অয়েল ইনজেক্ট করতে শুরু করে, এটা ভেবে যে এতে তার চেহারা সুন্দর হয়ে যাবে। আর তার ফলাফল হয়েছে খুবই ভয়ানক, যেমনটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন। তার মুখের এতটা বাজে অবস্থা করার পর সে এটি ঠিক করার জন্য কোরিয়ান ডাক্তারের কাছে পরামর্শ নেয়, কিন্তু টাকার অভাবে সে আর চিকিৎসা করাতে পারেনি। তারাজেন মেকোনেচে। এনাকে বলা হয় অস্ট্রেলিয়াস হিউম্যান বার্বি ডল, কারণ তিনি $200,000 খরচ করেছে শুধুমাত্র নিজের চেহারাকে বার্বি ডলের মতো বানানোর জন্য। তিনি 5 বার ব্রেস্ট সার্জারি, 6 বার নোজ সার্জারি, বাট ইমপ্লান্টস, পার্মানেন্ট মেকআপ সার্জারি এবং আরও সার্জারি করিয়েছেন। অনেকেই তাকে পছন্দ করতে পারেন, আবার অনেকেই তাকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন এত সার্জারি করার কারণে তার স্বাস্থ্যের ঝুঁকি দেখা দিয়েছে। এমনকি তার এত বেশি সার্জারির কারণে অস্ট্রেলিয়ায় তাকে নতুন সার্জারি করা থেকে ব্যান করে দিয়েছে। এখন তাকে সার্জারি করাতে গেলে অন্য দেশ থেকে করতে হবে। তার ফেস এতখানি পরিবর্তন করার কারণে সে প্রতিনিয়ত মানুষের কাছে ক্রিটিসিজমের শিকার হন। ব্ল্যাক এলিয়েন প্রজেক্ট। সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে দ্য ব্ল্যাক এলিয়েন নামে চিনে থাকে। এই ফ্রান্স নাগরিকের আসল নাম অ্যান্টনি লাফ্রিদো। এতক্ষণ পর্যন্ত আপনি যাদেরকে দেখেছেন তারা সুন্দর হওয়ার জন্যই প্লাস্টিক সার্জারি করেছে, কিন্তু এই লোকটি সুন্দর নয় বরং এলিয়েনের মতো দেখানোর জন্য একের পর এক সার্জারি করিয়েছেন। তিনি নাক এবং তার 2টি কানই কেটে ফেলেছেন, এমনকি তার জিহ্বাকে 2 ভাগে ভাগ করেছেন। তিনি এলিয়েনের মতো দেখানোর জন্য তার হাতে 2টি আঙুলও কেটে ফেলেছেন। এত কিছু করার পরেও তিনি সন্তুষ্ট নন। তিনি বলেন যে তার বডির ট্রান্সফরমেশন মাত্র 46% সম্পূর্ণ হয়েছে, তাকে আরও ট্রান্সফরমেশন করতে হবে। আর তার বডিতে এত মডিফিকেশন করার কারণে তাকে প্রতিদিনই বিভিন্ন ধরনের ব্যথা সহ্য করতে হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা এই ধরনের সার্জারির পরে নানা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তাই যদি আপনি ভাবেন এরা এত অদ্ভুত কেন, তাহলে আপনার ধারণার জন্য বলে রাখি এই পৃথিবীতে মানুষের অদ্ভুত কর্মকাণ্ডের কোনো শেষ নেই। বিশ্বাস না হলে এটি দেখুন, ইন্দোনেশিয়ার এক ব্যক্তি রাইস কুকারের সঙ্গে বিয়ে করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি কি এমন আরো অদ্ভুত এবং রহস্যময় ঘটনা জানতে চান? তাহলে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে অদ্ভুত এবং রহস্যময় ভিডিও আপনার থেকে মিস না হতে পারে। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।